টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি শাহী হালিম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলেন যে বাসায় হালিম রান্না করলে বাজারের কেনা শাহী হালিমের মতো টেস্ট আসে না। এজন্য ছোটখাটো খুঁটিনাটি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, তাহলে বাসায় আপনি যেভাবে হালিমটা রান্না করেন না কেন ঠিক বাজারের কেনা শাহী হালিমের মতো টেস্ট আসবে। তাহলে চলুন কিভাবে হালিমটা রান্না করেছি এক নজরে দেখে নেই। শুরুতে আমি হালিম মিক্সের যে শস্য দানাটা আছে সেটা একটি বোলের ভিতরে নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম শস্য দানা আছে। এবার এই শস্য দানার ভেতরে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, মানে ডালটা ভিজতে যতটুকু পানি লাগে অতটুকুন পানি দিয়ে দিবেন। পানিটা দিয়ে অবশ্যই সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে দলা পেকে না যায়, আর দলা পেকে গেলে দলাগুলোকে একটু ভেঙে দিতে হবে চামচ দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেঙে দিয়েছি। এবার এই ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1.5 ঘন্টা ভিজতে দিব, এতে করে ডালটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি হাফ কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তেল। এবার এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। যখন পেঁয়াজটা এরকম ব্রাউন হয়ে আসবে ওই পর্যায়ে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নিব, পরে ডেকোরেশনে এই পেঁয়াজটা লাগবে। বাকি পেঁয়াজের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মাংসটাকে পেঁয়াজের সাথে 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। মাংসটাকে 1 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি হালিম মিক্সের ভেতরে থাকা প্যাকেটের মশলা, সেখান থেকে অর্ধেকটা মশলা আমি দিয়ে দিব আর বাকিটা রান্নার শেষে দিব। মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে দিয়ে দিয়েছি আমি 1.5 চা চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া। হালিম মিক্সের ভেতরে অলরেডি সবগুলো মশলাই আছে, তারপরও হালিমের কালারটা যাতে সুন্দর আসে এজন্য এর ভেতরে বাড়তি হালকা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি হালকা লবণ। হালিমের মশলায় কিন্তু লবণ থাকে, তারপরও চেক করে একটু লবণ দিয়ে দিবেন, যেহেতু আমি এখানে অর্ধেকটা মশলা ব্যবহার করেছি তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। মাংসটাকে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব গরম পানি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দিয়েছি, এতে করে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটাকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা প্রায় টেনে গেছে আর তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে যে ভিজিয়ে রেখেছিলাম ডাল, সেই ডালটা দিয়ে দিচ্ছি। এবার ডালের বাটিটা ধুয়ে আমি আরেকটু পানি এখানে দিয়ে দিচ্ছি, তবে বেশি করে পানি দেওয়া যাবে না, শুরুতে অল্প পানি দিবেন। এবার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালিমের ভেতরে বলক তুলে নিতে হবে, আর নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু হালিম দলা পেকে যাবে। যখন হালিমের মধ্যে এরকম বলক চলে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে হালিমটাকে জাল করে নিব 1 থেকে 1.5 ঘন্টা। তবে এর ভেতরে বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু হালিমটা নিচে দিয়ে ধরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর হালিমটা বলক ওঠার পরে যদি আপনারা দেখেন যে হালিমটা বেশি ঘন হয়ে গেছে ওই পর্যায়ে এর ভেতরে পানিটা মিশিয়ে নিবেন। শুরুতেই বেশি করে পানি দিতে যাবেন না, তাহলে পানি টানাতে বেশি সময় লাগবে। প্রায় 1 ঘন্টা জাল করার পর দেখতেই পাচ্ছেন হালিমের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে, আর শস্য দানাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ের ভেতরে হালিমের যে অর্ধেক মশলাটা রেখেছিলাম সেই বাকি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরো 5 মিনিট জাল করে নিব। এই সময় লবণটা একটু চেক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে দেওয়ার দরকার নাই, তা না হলে আরেকটু লবণ দিয়ে দেবেন। এখানে একটু লবণ একটু কম হয়েছে, আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এই হালিমটা আপনি যত বেশি চুলায় রেখে জাল করবেন এই হালিমটা খেতে ততই ভালো লাগবে। হালিম হচ্ছে আপনি ধৈর্য ধরে রান্না করবেন, দেখবেন ওই হালিমের টেস্টটা বাজারের হালিমের মতো হবে। আমার হালিমটা হয়ে গেছে, এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন হালিমের ঘনত্বটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এবার এর ভেতরে আমি প্যাকেটের থাকা চাট মশলা ছিল ওইটা উপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পছন্দ মতো শসা, হচ্ছে ধনিয়া পাতা, লেবু আর হচ্ছে বেরেস্তা। হালিমের ভেতরে অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, মানে দিতেই হবে, তাহলে আপনি একদম শাহী হালিমের ফ্লেভারটা পেয়ে যাবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।